তাহলে আমরা একটু এই ক্যাটটা এর মধ্যে এনে ঢোকাই, কি এক্সপ্লোর হয় না একটু দেখি। আচ্ছা, এটা কি তোমার প্ল্যানটা ইম্পোর্ট করার পর এরকম হয়ে গেছিল? হ্যাঁ ভাইয়া। এরকম হয়েছে না? প্রবলেম হইলে এই প্রবলেম সমাধান কেউ করতে পারে না। যত কেউ পারে না। মানুষ আছে এই প্রবলেমের সমাধান কেউ করতে পারে না। এখন এটা সমস্যাটা কোথায়? এই সমস্যাটা হচ্ছে যে ক্যাট করছে, শুনতে পাচ্ছ, যে ক্যাট করছে সমস্যাটা তার। সে ক্যাটটাতে একটা আকাম করছে, আকাম করার কারণে এটা লেয়ার নষ্ট হয়ে গেছে। ক্যাটে আমরা লেয়ার ক্রিয়েট করি না? হ্যাঁ হ্যাঁ। তো ক্যাটে আমরা লেয়ার ক্রিয়েট করি, তো ওনার লেয়ার ক্রিয়েশনে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে এই জিনিসটা এমন হয়ে গেছে। এই জিনিসটা করতে হবে কি, এই জিনিসটা ঢুকানোর পর যদি এরকম কোনো প্ল্যান দেখো, এরকম প্ল্যান পাবা জীবনে অনেক। প্রথমে হচ্ছে এটা গ্রুপ করে নিবা। গ্রুপ হয়েছে? ওকে। গ্রুপ হ্যাঁ। করে নেওয়ার পর যে কোনো একটা সাইডে চলে যাবে। এই যে একটা সাইডে চলে আসছে, এই যে এখন সাইড দিয়ে প্ল্যানটা দেখতে এরকম দেখতে পাচ্ছি। এটারে স্কেলে চলে যাবে, এই যে স্কেল। স্কেলে যাওয়ার পর যে অক্ষ ধরে এটারে চাপ দিবা। যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না এখনো লাইনগুলো আলাদা দেখা যাচ্ছে, অতক্ষণ পর্যন্ত এটা চাপবা। ততক্ষণ পর্যন্ত চাপ তখন নিব। মনে হবে যে না লাইনগুলা কাছাকাছি আসছে তখন ওরে ছাড়বো। ধরো আমি মোটামুটি ওটা একটা চাপাচাপির মধ্যে নিয়ে মনে হলো যে না এখন ঠিক আছে, এখন ওরে ছাড়লো। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় যে ও ঠিক হয়ে গেছে? ও কিন্তু ঠিক হয় নাই। ঝামেলা আছে। জিরো জিরো করে দিলাম, হ্যাঁ জিরো। কি জন্য জিরো করে দিব? যাতে জিরো অক্ষতে চলে যায়। এদের জিরো অক্ষতে চলে আসছে, গ্রিডটা উঠে দিলাম। ওরে এখন আমি দেখতে পাচ্ছি যে ওকে, কিন্তু আসলে কিন্তু আদৌ ওকে না। ওরে নিয়ে খুব পেইন নিয়ে কাজ করতে হবে, কাজ কমপ্লিট করতে হবে ওরে নিয়ে। ঠিক আছে? ওরে খুব পেইন নিয়ে হচ্ছে কাজ করতে হবে। ওর উপরে বেঁকা যাবে, তেরা যাবে, ধরে ধরে তারপরে যতটুকু সম্ভব ঠিক করে দিলাম। এর থেকে বেশি ঠিক করার আর কোনো অপশন নাই, কোথাও পাবা না। ইউটিউবে পাবা না, গুগলে পাবা না, কোথাও পাবা না। এটা হচ্ছে আমার নিজস্ব আবিষ্কার, মানে যে ঠেকার কাজ চালানো আর কি। বুঝতে পারছো? এর উপরে কোনো আর ওষুধ নাই। এর উপরে আর কোনো ঔষধ নাই এই প্ল্যানের, এই ধরনের প্ল্যানের এর উপরে আর কোনো ঔষধ নাই। আর এই জিনিসটা হচ্ছে যেহেতু আমি প্রচুর এক্সটেরিয়র করছি, তো আমার কাছে প্রচুর এরকম মনে করো যে 10টা প্ল্যান আসলে একটাই থাকতো এরকম ঝামেলা। তো ওইটারে এরকম বহুত কষ্টে অনেক কাহিনী কারবার করে আমি এই পদ্ধতি আবিষ্কার করছি যে এটা দিয়ে কোনোভাবে কাজ চালানোর মতো মূলত ওরে দিয়ে কাজ করানো যায়। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন তোমার কাজ হচ্ছে এটা নিয়ে কাজ করবা, এটার এরকম করবা। আমি যেমনি যেমন দেখালাম এমনি করবা। আর হচ্ছে ওটার গ্রাউন্ড ফ্লোরটা রেডি করে ফেলানো। ওটার গ্রাউন্ড ফ্লোর রেডি করে ফেলাইলে যদি ফেলতে পারো কালকে, তাহলে কালকে রাত্রে আমরা ওইটার সামনে আগাবো। ওই 3D গ্রাউন্ড ফ্লোর যেটা, বুঝতে পারছি, যেটা আমি দেখাইলাম, এই যেটা, ভাই এই হ্যাঁ গ্রাউন্ড হ্যাঁ। ফ্লোর এরকম করে আমরা করবো। এটাই তো ইন্টেরিয়র বলে না ভাইয়া? আর ওটা এটা ইন্টেরিয়র না, এটা 3D ফ্লোর প্ল্যান। ইন্টেরিয়র মানে কি? ইন্টেরিয়র মানে হচ্ছে স্পেস প্ল্যানিং। ইন্টেরিয়র বলতে ওইরকম কোনো জিনিস নেই। ইন্টেরিয়র মানে হচ্ছে স্পেস প্ল্যানিং, মানে অন্ধর সজ্জা। গুগলে কখন ইন্টেরিয়র লিখে সার্চ দিছো? হ্যাঁ দিছিলাম তো, দেখে যে রুমের ভিতরে ডিজাইন দেখায়। 4 বছর ধরে পড়ালেখা করে, কিন্তু কোনোদিন গুগলে ইন্টেরিয়র লিখে সার্চটাই দেয় নাই। কি লেখা হয়েছে দেখছো? একটু কই রইগুলো যে কি লিখছে। এখানে কেউ বলে নাই যে তোমার ফার্নিচার মানে ইন্টেরিয়র। জিনিসটা হচ্ছে স্পেস প্ল্যানিং। বুঝতে পারছি? স্পেসটা কত সুন্দর করে প্ল্যানিং ভাবে, মানে প্রত্যেকটা স্পেস ইউটিলাইজ করা যায় এই। আর বাংলাদেশের ইন্টেরিয়র মানে প্রচুর পরিমাণে ক্যাবিনেট বানাও, সিলিং বানাও, বোর্ড পিটাও ব্যবসা করো। বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম। তা আসল জিনিসটা হচ্ছে স্পেস প্ল্যানিং। একটা স্পেস কি কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। ঠিক আছে? আচ্ছা যাই হোক, সে গল্প আর একদিন করবো। তোমার হোমওয়ার্ক পাইছো? হ্যাঁ ভাই, একটা দিচ্ছেন। ওই একটাই করো, একটাই। কালকে রাত্রে আমরা আবার ক্লাস করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো টাটা। কালকে গ্রাউন্ড ফ্লোরটা রেডি করো, হ্যাঁ?